নতুন বছর শুরু হবার আগেই সব শেষ, চোখের সামনে পুড়ে ছাই আস্ত সংসার। রবিবার সকালে সেই ছাইয়ের গাদা হাতড়ে বেরিয়েছেন নিউ আলিপুরের পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দারা। শেষ সম্বলটুকু খুঁজতে গিয়ে হতাশ হতে হয়েছে। শনিবার সন্ধ্যার আগুন কেড়ে নিয়েছে সবটা, কোনো সম্বল রয়েছে কিনা সেটা খোঁজার চেষ্টা চলছে। টাকা পয়সা লোক কোথায় পাবে, যে কিছু যে কেনাকাটি করে যে খাবে সেটাও তো নেই ব্যবস্থা। হ্যাঁ, সব পুড়ে গেছে। ছোট 9 মাসের বাচ্চা, তার একটা পোলিও কার্ড, একটা জন্ম কার্ড, সব পুড়ে গেল। স্বামী স্ত্রী আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই সব এখানেই ছিল, সব পুড়ে গেল। কিছু ভাই যেটা পড়ে আছি ওইটাই পেঁচেছে ভাই, আর কি বাজবে, আর কিছু আছে না। আমার একটা নাতি অসুস্থ। বেসরকারি হাসপাতালের কাছে নিউ আলিপুর স্টেশনের গা ঘেঁষে দুর্গাপুর ব্রিজের নিচে সারি সারি ঘর, ইটের গাঁথনি, মাথার উপর ছাদ বলতে ব্রিজের সিলিং। একটা আস্ত কলোনি গড়ে উঠেছে। শনিবারের আগুনে ভস্মীভূত হয়ে গেছে সবকটা ঘর। কিন্তু রেলের জমিতে কিভাবে গড়ে উঠল একের পর এক ঘর? এর দায় কার? রবিবার এলাকায় গিয়ে জবরদখল নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাস। ভোটার কার্ড আছে বলে দাবি করায় সর্বস্ব হারানো ঝুপড়িবাসীদের সঙ্গে বচসায় জড়ান তিনি। রেলের জমি আপনি দখল করে আছো, ভোটার তো কি হয়েছে? ভোটার কার্ড, আধার কার্ড তো যে কোনো লোক বানাচ্ছে আজকালকার দিনে। তাই বলে কি মানে দখল করে রাখা যায়? ভোটার তো কি করেছো? দেশের নাগরিক ভোটার, সবাই ভোটার। নিজে একটা এখানে ঝুপড়ি বানিয়েছো, সেটা আবার ভাড়া দিয়ে দিচ্ছ। কি কাগজপত্র আছে তোমার কাছে? এখানে থাকার কোনো পারমিশন আছে রেলের জমির উপরে? যদিও ঝুপড়িবাসীরা দাবি করছেন তারা এখানে নতুন নন, বহু বছর ধরে আছেন। এখানে 30 বছর। এখানে আমি অনেক দিন ছোট থেকে আছি। নিউ আলিপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় অবশ্য রেলের ঘাড়েই দায় চাপিয়েছেন তৃণমূল কাউন্সিলর। 20-25 বছর যাবৎ এই যে জায়গার ঘিরে রয়েছে রেলের তো কোনো হেলদোল নেই। আমরা দেখতে পাচ্ছি না রেলের তরফ থেকে যে এখানে কোনো দিন ইন্সপেকশনে এসছেন, কিভাবে আছেন মানুষগুলো, কেন আছেন, বা এদের কোনো কোথাও রাখা যায় কিনা, পুনর্বাসন দেওয়া যায় কিনা, কোনো ব্যবস্থা করেন না। ভোটার কার্ড ওই 500-600 জনের মধ্যে হয়তো 20 জনেরা হয়েছে। তৃণমূল কাউন্সিলর রেলকে নিশানা করায় পাল্টা আক্রমণ সারিয়েছে বিজেপি। যত রেলের জায়গাতে তৃণমূলের পার্টি অফিস আছে, আগে ওটা তুলে দিক। কেন এই পার্টি অফিস থেকে এই রেলের জায়গাতে লোককে বসিয়ে মাসে মাসে টাকা তুলে, ওখানে মদের ঠেক চলে, ওখানে জুয়ার ঠেক চলে, ওখানে ড্রাগ বিক্রি করে। কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে, এই নিয়ে কি বলছেন দমকল মন্ত্রী? পরশুদিন একটা যে ঘটনা হয়েছিল, একটা এফআইআর করে রাখতে, এটা পরশুদিনের ঘটনা, যেটা তপসিয়া ফরেন্সিক করে অর্ডার দিয়ে দিয়েছে, ওরা করবে। আমি যেটা সকালবেলা চিফ সেক্রেটারিকেও বলেছি, যেহেতু কালকে ব্রিজের নিচে একটা আগুন হয়েছে, ব্রিজটাকে একটু দেখে নিতে বলেছি, কেননা ব্রিজের তলার অংশ অনেকটা হিটেড ছিল, এটা দেখতে বলেছি। সোমবার পুলিশ ও দমকলের ডিজির সঙ্গে বৈঠক ডেকেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায় ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।